নমস্কার বন্ধুরা, আমি দীপা রান্নাঘরে স্বাগত জানাই। আজকে ভিডিওটা নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো বন্ধুরা, আজকে নিয়ে আসছি একদম ভিন্ন ধরনের একটি মাছের ঝোল রেসিপি। এটা হলো সিলভার কাপ মাছের ঝোল রেসিপি। তো বন্ধুরা, তো চলো আমি কি পদ্ধতিতে বানিয়েছি তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা তোমাদের মতো করে থাকো, আমি আমারটা শেয়ার করলাম। তো চলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো শুরু করলাম আজকে ভিডিওটা, তো দেখতে থাকো বন্ধুরা। আজকে এই সিলভার কাপ মাছ মারার জন্য আমি এখানে নিয়েছি মাছগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম নুন। প্রথমে নুন হলুদ মাখিয়ে আমি মাছগুলো ম্যারিনেট করে নিব। এখানে হলুদ, এখানে আমি নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলোকে। তো এই মাছটা এইভাবে রান্না করলে একদম স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় কিন্তু বন্ধুরা। তো আমার মতো করেই তোমরা একবার করে বানিয়ে দেখো এই মাছটা। তো এখানে আমি সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোতে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব সর্ষের তেল। প্রথমে আমি মাছটাকে ভেজে নেব। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে দিয়ে দিব মাছ। তো এইখানে আমি তিন পিস করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি উল্টে দেবো, উল্টে লাল লাল করে ভেজে নেব। এখানে আমার মাছগুলো খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। দেখো ভাজা হয়ে গেছে লাল লাল করে। সবগুলো তুলে নেব। আর বাকি মাছগুলো আমি এইভাবেই লাল করে ভেজে নেব। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো তোমরা চাইলে ঝোলের সাথে একবারে দিয়ে ভাজতে পারো। আমি আগে আলুটাকে ভেজে রেখে দেব। লাল লাল করে ভাজবো আলুগুলো। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব।
ভাজার তেলেই আমি দিয়ে দিব কালো জিরা ফোড়নে, করে রাখা টমেটো, আদা, রসুন আর পেঁয়াজ পেস্ট আগে থেকে মশলাটা করে রেখেছিলাম। মতো নুন, জন্য হলুদ, ধনের গুঁড়ো, যেমন জিরার গুঁড়ো। মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। ভেজে রাখা আলু, সাথে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, সিলভার কাপের মাছের ঝোল যদি এইভাবে রান্না করো, এক ঝোল দিয়ে কিন্তু তোমরা ভাত খেয়ে উঠবে। কিন্তু এতটা দুর্দান্ত স্বাদ হয় এইভাবে রান্না করলে। তো আমি কিভাবে বানিয়েছি অবশ্যই দেখতে হবে পুরো পদ্ধতিটা। তো এই অবধি এসে যারা লাইক করনি, সবাই একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো। তো এখানে আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিব জল, ছেড়ে দিয়েছে, তেল ছাড়া অবধি আমি ভেজে নিয়েছি মশলাটাকে। তো এখানে আমি দেখে নেব। এখানে দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। দিয়ে দিব জল। আমার আলুটা সিদ্ধ হবে বলে আমি একটু জল দিয়েছি। তো ঝোলটাকে ফুটিয়ে নেব। কিন্তু ঝোলটা ফুটিয়ে নিয়েছি আমি। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছ। তো এখন মাছের সাথে আমি আরও কিছু টাইম জাল করে নেব। আমি গরম মশলা। তো এখন আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি, নামিয়ে নেব। নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মাছের ঝোলটা আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে মাছগুলো আমি দেখো কতটা লোভনীয় হয়েছে। তো যে যেখান থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে, যাতে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের সাথে আমি এইভাবে শেয়ার করতে পারি। আজকের আমার এই সিলভার কাপ মাছের ঝোল রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। দেখো কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।